হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম এই সিরিজের সেকেন্ড এবং লাস্ট পার্ট নিয়ে। তোমরা যদি আগের পার্টটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আমি না হয় তোমাদের লিঙ্কটা দিয়েই দিলাম, তোমরা কমেন্টে পেয়ে যাবে। তো চলো শুরু করছি। পার্টের শুরুতে উইন নাবিকে মিস্টার চায়ার থেকে দূরে থাকতে বলে, কিন্তু নাবি মানে না, তাই উইন তাকে কিস করে দেয়। কিন্তু পরদিন উইনের মুখ দেখে ভীরা বলতে থাকে, নাবি আবার তোমার সাথে কি করেছে, তুমি কার সাথে ফাইট করেছো? কিন্তু উইন কিছুই বলে না। পাবে নাবি বাবার সাথে কথা বলছে দেখে উইন জ্বলে ওঠে আর নাবিকে ফোন করে বলে, কি করছো? নাবি বলে, কাজে এসেছি। উইন বলে, অন্য লোকেদের সাথে ফ্লার্ট করাই বুঝি কাজ? এসব শুনে বাবা ফোনটা নেয় আর উইনকে ভালো মন্দ কথা শুনিয়ে দেয়। এরপর নাবি যখন ফিরছিল তখন উইন আসে আর বলে, আমার গাড়িতে বসো, আমি এগিয়ে দিই। নাবি বলে, দরকার নেই। কিন্তু দেখতে পায় তার গাড়ির সবগুলো টায়ারই পাঞ্চার, অর্থাৎ এই কীর্তিও উইনই করেছে। তাই নাবিকে উইনের গাড়িতেই বসতে হয়। কিন্তু নাবি একটু রেগে যায়নি। সে উইনকে নিয়ে ভাবছিল যে তার চোট এখন ঠিক আছে কিনা। উইন বলে, মিস্টার চায়া, তোমার পিছু ছাড়ানো অব্দি আমি তোমাকে পাবে নিয়ে যাব আর নিয়ে আসব। যাতে নাবি ধন্যবাদ বলে। তারা চলে আসে, কিন্তু তাদের জোজো দেখে ফেলে। উইন আর নাবিকে একই বিল্ডিং এ ঢুকতে দেখে ও বুঝতে পারে তারা একসাথে থাকে। তাই সকাল হতে না হতেই ভীরার কানে কান পরা দেয়। ভীরা চটে যায় আর চলে আসে নাবির ফ্ল্যাটে। কিন্তু তখন সেখানে স্যান্ডি ছিল। জোজো বারবার ভেতরে ঢুকতে চায়, কিন্তু স্যান্ডি তাকে শিক্ষা দিয়ে দরজা লাগিয়ে দেয়। এসব শোরগোল উইন শুনতে পায়। বেচারা গোসল করছিল, তাই এ অবস্থাতেই বাইরে এসে ভীরাকে নিয়ে ভেতরে যায়। কিন্তু জোজো সেখানেই পড়ে থাকে। উইন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ভীরা বলে, আমি শুনেছি তোমার রুমের সামনে রুমের নাকি নাবি থাকে। কিন্তু উইন অস্বীকার করে দেয়। তবুও ভীরার চোখ যায় উইনের ট্যাটুর দিকে। সে বুঝতে পারে উইন নাবির জন্য এই ট্যাটু করিয়েছে। উইন নাবির কাছে আসে আর বলে, ভীরা সব জেনে গেছে, তাই আমাকে এই ফ্ল্যাট ছাড়তেও হতে পারে। কিন্তু তুমি মিস্টার চায়ার থেকে দূরে থেকো, ও অনেক খারাপ। নাবি বলে, তুমি যেখানে ইচ্ছে যাও, কিন্তু আমাকে নিয়ে ভাবতে হবে না, যাতে উইন কষ্ট পায়। মুখে এসব বলেও নাবির খারাপ লাগছিল। উইন বাবার সাথে দেখা করে আর আবারও জিজ্ঞেস করে, নাবির সাথে আপনার কি সম্পর্ক? বাবা বলে, আর কতবার বলবো, আমি ওকে নিজের মেয়ের মতো দেখি। উইন বলে, ঠিক আছে, তাহলে আপনি নাবির খেয়াল রাখবেন। রাতের বেলা ভীরা পাগলের মতো করছিল আর এমন করে সে উইনকে রাজি করায় ওই ফ্ল্যাট ছেড়ে দিতে। উইন চলে আসে, কিন্তু ভীরা আবারও উইনের ট্যাটু দেখে বলতে থাকে, আমি নাবির অবস্থা খারাপ করে দেব। পরদিন সে সকাল সকাল বের হতে চাইলে পাই জিজ্ঞেস করে, আপনি প্লিজ রিনের সাথে যা করেছেন তার নাবির সাথে করবেন না। ভীরা বলে, নাবি উইনকে কেড়ে নিতে চাইছে। পাই বলে, না, উইন নাবিকে ভালোবাসে। যা শুনে ভীরা পাইকেই চড় মেরে দেয়, কারণ সে নাবির ওপরেও অনেক রেগে গেছে। বাবা ভীরার বাগানের ফুলের ছবি তুলে একটি ডাক্তারকে পাঠায়। ভীরা আবার সেই ড্রাগ কেনে, কারণ এবার সে উইনের মায়ের জায়গায় নাবিকে চায়ের সাথে ড্রাগ দেবে। নাবি রিনকে মিস করে কান্না করছিল আর রিনকে মেসেজ করে, যা ভীরাও দেখে। বাবা ভীরার রুমে ছিল তখন ওনার ডাক্তার সেই ফুলগুলো দেখে বলে, এসব বিষাক্ত ফুল। এটা জেনে বাবা হতবাক হয়ে যায়। নাবি রিনকে ফোন করলে সে ফোনটা বেজে ওঠে। বাবা পাশেই ছিল, তাই সে ফোনটা রিসিভ করে বলে, নাবি আমি। নাবি বুঝতে পারে না রিনের ফোন ওনার কাছে কি করে। বাবা বলে, এখনই কিছু জিজ্ঞেস করো না, আমি তোমাকে সব বলবো। অর্থাৎ বাবা শুধু শিওর হওয়ার জন্য এতদিন ওয়েট করছিল। এখন সে সত্যিটা জেনে গেছে যে আসলে ভীরা কালপ্রিট, তাই সে এবার সবাইকে সত্যিটা বলে দেবে। তখন ভীরা চলে আসে আর বাবাকে চা খেতে দেয়। বাবা ভয় পাচ্ছিল যে ভীরা আবার তাকে ড্রাগ দিয়ে দিল নাকি, কিন্তু ভীরা বাবাকে অনেক ভালোবাসে, তাই এটা করবে না। অনেকক্ষণ সময় কেটে যায়, বাবার কোনো খবর না পেয়ে নাবি বাবাকে ফোন করে, কিন্তু সেটা ছিল ভীরার কাছে, এমনকি বাবাও। অর্থাৎ ভীরা বাবাকে চায়ের সাথে সে ড্রাগটাই দিয়েছে, কারণ ভীরা দেখে ফেলেছিল যে বাবা রিনের ফোনে কারো সাথে কথা বলছে। অর্থাৎ ভীরা ধরা পড়ার ভয়ে এসব করেছে। বাবা পালাতে চায়, কিন্তু ভীরা বলতে থাকে, তুমি কেন আমাকে ভালোবাসতে পারছো না? বাবা বলে, তুমি আমার স্ত্রীর বোন, তাই আমিও তোমাকে নিজের বোনই ভেবেছি। ভীরা বলে, যা আমার তা শুধু আমারই, আমি ভাগ করব না। সে বাবাকে প্রচুর পরিমাণে ড্রাগ খাইয়ে দেয়, যাতে বাবা মাতাল হয়ে যায়। ভীরা বাবার ফোন দিয়ে নাবিকে মেসেজ করে বলে ওনাকে দেখা করতে। নাবি সেখানে আসলে বাবা নাবিকে দেখে মনে করে উইনের মা,
তাই সে নিজের স্ত্রীকে জড়িয়ে ধরতে চায়। নাবি তার জ্ঞান ফেরাতে চায়, কিন্তু এসব কিছু ভীরা ভিডিও করে ফেলে। নাবি সাহায্যের জন্য স্যান্ডিকে ফোন করে, কিন্তু ভীরা তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে সবাই নাবি আর বাবাকে না দেখে খুঁজতে থাকে। নাবির জ্ঞান ফিরলে সে পালাতে চায়, কিন্তু ভীরা তাকে ধরে ফেলে। নাবি রিনের ফোনটা পেয়ে বলে, রিন কোথায়, ওর সাথে তুমি কি করেছো? কিন্তু ভীরা তাকেও কোনো ড্রাগ খাইয়ে দেয় আর নিজেই রিনের মতো কথা বলতে থাকে। ড্রাগের জন্য নাবি ভাবে সত্যি ও রিন। সে কান্না করতে থাকে। তখন ভীরা কোনো রকমে নাবি আর বাবাকে গাড়িতে রেখে গাড়ি স্টার্ট করে দেয়, যেন তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর কেউ বুঝতেও না পারে তাদের সাথে কি হয়েছে। উইন জানতে পারে নাবি আর বাবা গায়েব, তাই সে ভীরার কাছে আসে। ভীরা কিছু জানতেও পারে, কিন্তু পাই বলতে থাকে ভীরা ঘুমোচ্ছে। তখনই ভীরা চলে আসে। উইন বলে, ও যে বললো তুমি ঘরে। ভীরা কথা কাটিয়ে নেয় আর বলে, তোমার বাবা এবং নাবিকে খুঁজছো মনে হয়, ওরা পার্সোনাল টাইম কাটাচ্ছে। যা শুনে উইন বেরিয়ে পড়ে, কিন্তু ভীরা অনেক খুশি হচ্ছিল, কারণ এতক্ষণে ওদের মরে যাওয়ার কথা। গাড়ি নদীর দিকে এগোচ্ছিল। তখন নাবির জ্ঞান ফিরে আসে। সে বাবাকে উঠাতে চায়, কিন্তু লাভ হয় না। উইন নাবির ফোন ট্র্যাক করে সেখানেই আসছিল। তখন দেখতে পায় বাবা আর নাবি দুজনেই পড়ে আছে, তাদের ওপরে তোলা হয়েছে। যা দেখে উইন শকড হয়ে যায়। সে তাদের হাসপাতালে নিয়ে আসে আর চিন্তা করতে থাকে। তখন ডাক্তার বলে, নাবি ঠিক আছে, কিন্তু তোমার বাবা এখনো বিপদে আছে। ভীরা রেগে যায়, নাবি কেন এখনো বেঁচে আছে। উইন নাবিকে দেখতে আসে, কিন্তু ভীরা কোনোভাবে হার মানবে না। সে নাবিকে আরো অ্যালিগেশন দিতে থাকে আর কালকের তোলা ছবিটা দেখিয়ে বলে, নাবি তোমার বাবাকে ফাঁসিয়েছে আর সেই বাবাকে মারতে চেয়েছে। যা শুনে নাবি বারবার বোঝাচ্ছিল না এসব মিথ্যে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, এমনকি উইনও না। সে নাবিকে বাবাকে দেখতেও দেবে না। নাবি তার হাত ধরে, কিন্তু উইন হাত ছাড়িয়ে দেয়। এতে তো ভীরার খুশির ঠিকানাই থাকে না। কিন্তু সবাইকে অবাক করে উইন নাবিকে বলে, তুমি বাবাকে দেখতে চাইলে চলো। নাবি বলে, তুমি তো একটু আগে না বললে। উইন বলে, যাবে না কি? তাই নাবি বাবার দিকে চলে আসে আর কষ্ট পাচ্ছিল। সে বলে, আঙ্কেল ঠিক হয়ে যাবে তো? উইন বলে, ঠিক হলেই তো সে তোমার মুখোশ খুলে ফেলবে। নাবি বলে, আমি ভয় পাচ্ছি যে আঙ্কেলের কিছু না হয়ে যায়। ভীরার আসার খবর পেয়ে তারা নাবিকে লুকিয়ে ফেলে। তখন আড়াল থেকে নাবি ভীরার হাতের চিহ্ন দেখে ফেলে। তার মনে পড়ে কাল রাতে তার সাথে যে ফাইট করেছে সে তার হাতেই এরকম চিহ্ন করেছিল, অর্থাৎ ভীরাই হলো সে যে নাবিকে আর বাবাকে মারতে চেয়েছিল। শয়তানের হাড্ডি সেও আয়নার মাধ্যমে দেখতে পেয়েছে নাবি পর্দার আড়ালে। এতে ভীরা উইনের উপরে রেগে যায় যে, বাবা, আমি এটা আশা করিনি, তুমি আমার পক্ষে থাকবে। উইন নাবির কাছে আসে আর জিজ্ঞেস করে, সত্যি বলো, কাল কি হয়েছে? নাবি বলে, আমি বলতে পারবো না, কারণ কোনোদিন তুমি আমাকে বিশ্বাস করোনি। সে শুয়ে পড়তে চায়, তখন উইনও শুয়ে পড়ে আর বলে, ঠিক আছে, তাহলে আমিও এখানেই শোবো। তাই নাবি সব বলে দেয় যে কাল কি হয়েছে। উইন বলে, এসব কি মিস্টার চায়া করেছে? নাবি বলে, তা মনে হচ্ছে না। উইন বলে, বাহ, তুমি তোমার বয়ফ্রেন্ডকে বাঁচাচ্ছ। নাবি বলে, তুমি কি বিশ্বাস করো যে আমি বাবাকে মারতে পারবো? এতে উইন কিছুই বলে না, যাতে নাবি প্রচুর কষ্ট পায়। সে বাবার কাছে এসে বলে, আমি নাবিকে বিশ্বাস করি। তখন সেখানে ভীরা আসে আর বলে, তুমি নাবিকে পাপ থেকে তাড়িয়ে দাও। উইন বলে, যদি প্রমাণ হয় নাবি এই কাজ করেছে তাহলে ফায়ার করব। কিন্তু ভীরার তর্স হয়েছে না। সে জোজোকে ফোন করে বলে পাবে একটি কথা ভাইরাল করতে। তা হলো নাবি বাবাকে প্রেমে ফাঁসিয়েছে আর তারপর মারতে চেয়েছে। উইন আর ওম কথা বলছিল, যেখানে আমরা জানতে পারি উইন সন্দেহ করছে এসব ভীরাই করেছে। আগে ভীরা ওর অনেক খেয়াল রাখতো, কিন্তু ভীরা পাল্টে গেছে। তাই উইন ঠিক করে সে আগের ভীরাকে ফিরিয়ে আনবে। ভীরার কথা মতো জোজো পুরো পাপে বলছিল নাবি আর বাবার কথা। এসব শুনে ফিনা রেগে যায় আর বিশ্বযুদ্ধ লেগে যায়। উইন তাদের থামায় আর ঝামেলা করতে না করে। মিস্টার চায়া নাবির হাসপাতালে এসেছে। ভীরা সেই ছবি উইনকে পাঠায় আর উইন রেগে যায়, তাই ও নাবির কাছে আসছিল। তখন এন্ট্রি হয় চায়ার মেয়ের, যার নাম লাদা। লাদা আমেরিকা থেকে পড়াশোনা করেছিল আর এখানে আসতেই কিছু গুন্ডারা তার পেছনে পড়ে যায়। তাই লাদা উইনের গাড়িতে উঠে বসে। উইন তাকে ড্রপ করে, কিন্তু লাদা উইনকে দেখে পছন্দ করে ফেলেছে, বাপের মতো মেয়ে। উইন হাসপাতালে আসে আর দেখে নাবির পাশের টেবিলে একটি চিঠি, যাতে লেখা, আমি সবসময় তোমার কথাই ভাবি নাবি। উইন ভাবে চায়া এটা লিখেছে।
তাই আবার শুরু হয়ে যায়। অন্য কেউ তোমাকে নিয়ে ভাববে তা আমি মেনে নেব না। নাবি বাবাকে দেখতে আসে, তখন ভীরার আগমন হয়, তাই নাবি আলমারিতে লুকিয়ে পড়ে। ভীরা এসে বাবার সাথে ফ্লার্ট করতে থাকে আর অনেক সত্যি কথাও বলে দেয়। নাবি সেগুলো রেকর্ড করে, কিন্তু ফোনটাই পড়ে যায়। ভীরা শব্দ শুনে বলে, কে ওখানে? তাই নাবিকে বের হতে হয় আর বলে, তাহলে উইন কি একথা জানে যে তার পেয়ারের আন্টি তার সৎমা হতে চাইছে? একথার প্রমাণ এই ফোনে আছে। নাবি চলে আসতে চাইলে ভীরা ওকে ধরে ফেলে আর ফোন ভেঙে ফেলে। এতে নাবি ভীরাকে ধাক্কা দেয়। এটা আবার উইন দেখে ফেলে আর রেগে যায় যে, আমার আন্টিকে মেরেছ? তুমি কি আমার পুরো পরিবারকে শেষ করতে চাও? একটু পর ডাক্তার উইনকে বলে, নাবি আর তোমার বাবার শরীরে সেই ড্রাগ পাওয়া গেছে যা তোমার মায়ের শরীরে পাওয়া গেছে। যা শুনে উইনের সন্দেহ আরো বেড়ে যায়, কিন্তু তবুও সে নাবিকে ফায়ার করতে রাজি হয়, কারণ নাবি ভীরার কাছে থাকলে সে আরো নাবির ক্ষতি করতে চাইবে। নাবি যখন পা বেজাচ্ছিল তখন পং তাকে এসব বাদ দিতে বলে, কারণ রিন হয়তো আর বেঁচে নেই। এতে নাবি পংকে চড় মেরে দেয়, কারণ রিন মারা গেছে এটা নাবি বিশ্বাস করে না। নাবি পাবে আসলে উইন তাকে ফায়ার করে দেয়। নাবি এটা কিছুতেই মেনে নেবে না। তখন উইন তাকে কিছু তিতা কথা বলে, কারণ নাবিকে ভালো রাখতে হলে নাবিকে এ পাপ ছাড়তে হবে। অন্যদিকে পং নাবি নাবি করছিল। স্যান্ডি মনে করে পং শুরু থেকে নাবিকেই পছন্দ করে, কিন্তু স্যান্ডি পংকে পছন্দ করে। স্যান্ডি বলে, তুমি যদি নাবিকে পছন্দ করো তাহলে কেন আমাকে ডেট করেছিলে? নাবি যায় ভীরার কাছে আর তাকে ব্ল্যাকমেল করে যে তার ওপরে আক্রমণ করেছে ভীরা, এটা সে জানে, যাতে ভীরার প্রচন্ড রাগ হয়। উইন জানতে পেরে বলে, আমি যত নাবিকে ভীরার কাছ থেকে দূরে রাখতে চাই সে ততই কাছে যায়। তাই আবার উইনের মাথা গরম হয়। সে নাবির কাছে যায় আর বলে, আমি তোমাকে বলেছি আমার পরিবার থেকে দূরে থাকতে। নাবি বলে, এখন কি তুমি আন্টির মতো আমাকেও মারতে চাইবে? উইন বলে, মানে কি? তখন নাবি সব বলে দেয় যে এসব কিছুর পেছনে ভীরা আছে। উইন তো এটা জানে, কিন্তু ও ভীরার কোনো ক্ষতি চায় না, তাই বলতে থাকে, তুমি ভীরার নামে কেস করবে না। নাবি প্রচুর কষ্ট পায়, কারণ এত কিছুর পরও উইন ভীরার পক্ষে। সে দৌড়ে এসে নিজেকে আটকে ফেলে আর রাতভর কান্না করতে থাকে। উইনের প্রচুর কষ্ট হচ্ছিল, সেও বাইরে বসে থাকে, কিন্তু উইন কোনোভাবে আন্টিকে জেলে পাঠাতে পারবে না। ভীরাকে সব স্বীকার করে নাবির কাছে ক্ষমা চাইতে হবে। পাই ভীরাকে বলে, যদি উইনের বাবার জ্ঞান ফেরে আর সেই সবাইকে সত্য বলে দেয়। ভীরা বলে, তার আগেই আমি একে মেরে ফেলবো। নাবি বাবাকে দেখতে আসে, কিন্তু ভীরা ওকে যেতে দেবে না। তখন উইন বলে, বাবা এখনো সুস্থ হয়নি, কথা বলার মতো অবস্থায় নেই। নাবি বলে, কিন্তু সুখবর শোনার মতো অবস্থায় নিশ্চয়ই আছে, আমি প্রেগনেন্ট আর উনি বাবা হতে যাচ্ছে। ভাই সিরিয়াসলি আমি টাস্কি খাইয়া যাই। নাবি এটা কি বললো? যাই হোক, ভীরা এতে এতটাই রেগে যায় আর মারামারি লাগিয়ে দেয়। সে সোজা বাবার কাছে যায় আর জেলাসিতে চিৎকার করতে থাকে, তুমি বলো এসব মিথ্যে, তুমি শুধুই আমার। উইন নাবিকে পাশে নিয়ে আসে আর বলে, নাটক বন্ধ করো, এটা বিশ্বাসযোগ্য না যে তুমি প্রেগনেন্ট। নাবি বলে, এটা সত্য, আর আমি তোমার সৎ মাই হতে যাচ্ছি, তাই আমার থেকে দূরে থেকো। নাবি ঘরে গেলে রিন তাকে মেসেজ করে দেখা করতে বলে। নাবি দৌড়ে সেখানে চলে আসে। এই মেসেজ তো করেছে ভীরা, তাই নাবি সেখানে আসলে সে নাবিকে অ্যাটাক করে দেয়। উইন জানতে পারে ভীরা বাড়ি চলে গেছে, তাই উইনের সন্দেহ হয়। ও ভীরা আর নাবি দুজনকেই ফোন করে দেয়, কিন্তু কেউ ধরে না, তাই ও নাবির ফোন ট্র্যাক করে সেখানে আসে। ভীরা নাবিকে মারতে থাকে, কিন্তু নাবি এবার ভীরার মুখটা দেখেই ফেলে। ভীরা নাবিকে পানিতে ফেলে দেয়। নাবি ডুবে যায়, তাই ভীরা খুশি হয়ে বলে, তোমাকেও রিনের কাছেই যেতে হলো। পরদিন ভীরা মজাতেই ছিল, কিন্তু নাবির এন্ট্রি হয়, যা দেখে ভীরা টাসকি খায়। উইন বলে, আমি নাবিকে হাসপাতালে নিয়ে গেছিলাম, ও সত্যি প্রেগনেন্ট, তাই ওকে এখানেই থাকতে হবে। পরে ডিএনএ টেস্ট করে জানতে হবে এই বাচ্চা আমার বাবার কিনা, কিন্তু ভীরা কিছুতে মেনে নেবে না, নাবি এখানে থাকবে। উইন বলে, ও প্রেগনেন্ট, আপনার সমস্যা হলে আপনি চলে যান। যাতে ভীরা উইনকে চড় মেরে দেয় আর পাগলের মতো আচরণ করতে থাকে আর অজ্ঞানী হয়ে যায়। অন্যদিকে নাবি বাবার কাছে ক্ষমা চায় প্রেগনেন্ট হওয়ার মিথ্যে কথা বলার জন্য। ভীরার জ্ঞান ফিরে সে উইনের সাথে কথাই বলে না। উইনের কাল রাতের কথা মনে পড়ে। উইন নাবিকে পানি থেকে উদ্ধার করে। তখন সে নাবির ফোনে ভীরার বিরুদ্ধে একটি ভিডিও দেখতে পায়। উইন সে ভিডিওটা নিজের ফোনে নেয় আর নাবির ফোন থেকে ডিলিট করে দেয়। নাবির জ্ঞান ফিরলে ও উইনকে বলে, এসব ভীরা করেছে।
উইন বলে প্রমাণ কি? তখন নাভি ভিডিও খোঁজে কিন্তু পায় না। নাভি বলে তুমি ভিডিওর কি করেছো? উইন বলে ডিলিট করেছি। এতে নাভি ওকে চড় মেরে দেয়। উইন বলে তাহলে আমি কি করব? ভীরা আমার মা, আমি তাকে জেলে পাঠাবো? নাভি বলে ভীরা রিনের সাথেও কিছু করেছে, তুমি তার শাস্তি চাও না? উইন বলে ভীরা অসুস্থ, আমি এটা প্রমাণ করব। নাভি বলে আমিও প্রমাণ করব ভীরা সুস্থ। পাবে চায়ার মেয়ে লাদা উইনকে ডিনারের জন্য বলে। উইন রাজি হয়। এখানে লাদাকে দেখে বুঝতে পারি সে উইনের জন্য ফিদাই হয়ে গেছে। নাভি ভালোই ভালোই ভীরাকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় যা উইন জানতে পারে, আর নাভিকে বলে এসব করা বন্ধ করো, ভীরা তোমার প্রতি রেগে যাবে। নাভি বলে সরি, কিন্তু আমি জানতে চেয়েছি ভীরা সুস্থ নাকি। তখন উইনের ফ্লার্টি মুড শুরু হয়ে যায়। ভীরা অনেক রেগে বাবার কাছে আসে আর বলে নাভি অনেক বাড়াবাড়ি করছে, আমি ওকেও সেখানে পাঠাবো যেখানে তোমার স্ত্রীকে পাঠিয়েছি। আর এইসব কথাও বাবা শুনতে পাচ্ছিল। ভীরা প্ল্যান করে মিস্টার চায়াকে বাড়িতে আনে, যেখানে চায়া নাভির সাথে ফ্লার্ট করে, আর সে ছবি ভীরা উইনকে পাঠায়। এতে বাবুর মস্তিষ্ক গরম হয়ে যায়। সে চলে আসে। তখন চায়া বলে আরে উইন তো লাদার সাথে ডিনারে গেছিলে তাই না? উইন বলে হ্যাঁ, যাতে প্রথমবারের মতো নাভি জেলাস হয়ে যায়। চায়া বলে মনে হয় লাদা তোমাকে পছন্দ করে। ভীরা বলে তাই, তাহলে লাদাকে একদিন আমাদের বাড়িতে পাঠাবেন। এসব কথায় নাভি জ্বলে পুড়ে কয়লা হয়ে যায়। উইন বলে তুমি আমার সৎমা, তাই বাবার সামনে অন্য লোকেদের রুমে এনো না। নাভি বলে আমি ওনাকে ডাকিনি, কিন্তু উইন শোনে না। ভীরা বলে কেমন দিলাম, তোমাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো। নাভি বলে এখানে এসেছি, এত সহজে যাব না। নাভি ফিনার সাথে কথা বলতে পাবে যায়, কিন্তু লাদার সাথে দেখা হয়। লাদা বলে বাহ, উইনের মা এত সুন্দরী, তোমার ছেলেকে বলে দিও যে আমি ওকে পছন্দ করি। নাভি পাবে গেছে শুনে উইন অনেক রেগে যায়। নাভি বলে লাদাকে দেখলাম, ও অনেক সুন্দরী আর ভালো। উইন বলে জেলাস হয়েও না, আমাদের মধ্যে কিছুই নেই। কিন্তু তুমি পাবে কেন গেছিলে? নাভি বলে আমার বন্ধুদের সাথে কথা বলতে, যেন তারা রিনের ফোনটা খুঁজে দেয়। উইন বলে তুমি যেও না, আমি খুঁজে দেব। নাভি ধন্যবাদ বলে। উইন বলে ধন্যবাদ না, আমার অন্য কিছু চাই। সে নাভিকে বিছানায় নিয়ে আসে আর বলে 5 মিনিট আমাকে রেস্ট করতে দাও। যাই হোক, আমরা ভেবেছিলাম উইন অন্য কিছু করবে। নাভি বলে আমি যদি প্রমাণ করি যে ভীরা ভুল আর আমি ঠিক, তাহলে কি তুমি আমার উপরে রেগে যাবে? উইন বলে না, আমি নিজের উপরে রেগে যাব। ও বেরিয়ে আসে আর মনে মনে বলতে থাকে কারণ আমি তোমাকে কেন বিশ্বাস করলাম না। পরদিন নাভি আবার ভীরাকে থ্রেট করে যাতে ভীরা অনেক ভয় পেয়ে যায়। তখন পায় বলে আমি আপনাকে বাঁচাবো, আমার এই ভীরার উপরও হিংসা হচ্ছে, এত শয়তান হয়েও তাকে কত মানুষ ভালোবাসে বাইরে বাই। নাভির বন্ধুরা রিনের ফোন খোঁজে, কিন্তু ভীরার রুমে সেটা ছিল না। উইন ভীরাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু ভীরা রেগে যায় কারণ সে পাগল নয়। এত কিছুর জন্য উইন অনেক ভেঙে পড়ে। নাভি উইনের কাছে ক্ষমা চায় কারণ রিনের ফোনের জন্য উইন কষ্ট পাচ্ছে। নাভি বলে দরকার নেই ওই ফোনের। এতে উইন তাকে রিনের ফোনটা দিয়েই দেয়, কারণ এটা সে নিজের কাছেই রেখেছে। উইন বলে এটার সাহায্যে তুমি এখনো আশা রাখতে পারো যে রিন ফিরে আসবে। সবকিছু যদি আগের মতো হতো তাহলে কত ভালোই হতো। নাভি বলে তা সম্ভব না, আমরা দুজন দুই রাস্তার। উইন তার হাত ধরে, কিন্তু নাভি হাত ছড়িয়ে দেয়। ভীরা উইনের পুরো ছবিটা নষ্ট করে দেয়। তখন সেখানে পাই আসে আর বলে আপনি এসব করা ছেড়ে দিন, আমি আপনাকে বাঁচাবো। সবার সামনে বলবো যে আমি রিন আর উইনের মাকে মেরেছি। ভীরা বলে তুমি জানো যে আমি ওদের মেরেছি? পাই বলে হ্যাঁ, কিন্তু আমি আগের ভীরাকে মিস করি, যে সবসময় হাসি খুশি থাকতো, সবসময় অন্যের ভালো চাইতো। ভীরা বলে আমি এসব করতে চাই না, কিন্তু নাভি বেঁচে থাকলে আমি এসব বাদ দিতে পারবো না। পাই বলে যদি নাভি বেঁচে না থাকে তাহলে? এটা শুনে তো ভীরার খুশির ঠিকানাই থাকে না। সেও বুঝতে পেরেছে পাই তাকে পছন্দ করে, তাই সে পাইকে পুরো বশ করে নেয় আর নাভিকে মেরে ফেলতে বলে। বাবার পাশে উইন বসেছিল। তখন বাবার জ্ঞান ফিরে আসে আর উইনকে বলে দেয় যে আমাকে ভীরা মারতে চেয়েছে। এসব শুনে উইনের পায়ের নিচের জমি সরে যায়। উইন বেরিয়ে বলে আন্টি আপনি প্লিজ বলবেন না যে বাবা ঠিক হয়ে গেছে, এমনকি আমার আন্টি ভীরা কেউ না। এদিকে পং আর স্যান্ডিরও লাভ স্টোরি শুরু হচ্ছিল। পং বলে সে এখন তাকেই পছন্দ করে, কিন্তু স্যান্ডি ভাবছিল যে পং এখনো নাভিকেই পছন্দ করে। উইন ভীরাকে বলে আন্টি প্লিজ আপনি সাইকিয়াট্রিস্টের কাছে চলুন। আন্টি বলে আমি পাগল নই, আমি একদম সুস্থ।
উইন বলে তার মানে আপনি এসব কিছু জেনে শুনে করেছেন, আমার মাকে মেরেছেন, বাবা আর নাবিকে মারতে চেয়েছেন, আর রিনকেও গায়েব করিয়েছেন। ভীরা এতে কষ্ট পায়, কিন্তু বলে তুমি যা করতে চাও করতে পারো। উইন লাদার সাথে দেখা করে, তখন লাদা ওর সাথে ফ্লার্ট করে যাতে নাবি ফায়ার হয়ে যায়। তাই উইন তাকে বোঝাতে আসে যে আমাদের মধ্যে কিছু নেই। নাবি বলে আমার দরকারও নেই জেনে। উইন বলে আমি বলছি কারণ তুমি আমার সৎ মা, তাই তোমার জানা উচিত। নাবি চলে যেতে চাইলে উইন বলে নিজের খেয়াল রেখো। পাবে আসলে দেখতে পায় মিস্টার চায়া তাদের পাপটা বন্ধ করে দিয়েছে, কারণ তারাই ছিল চায়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী। নাবি মিল্ক খাচ্ছিল, কিন্তু সেটার মধ্যেও ভীরা ড্রাগ মিশিয়ে দিয়েছিল। তখন পং তাকে ফোন করে বলে রিনের ফোনটা রিস্টোর করা হয়েছে, যেখানে একটি ভিডিও পাওয়া গেছে। সেটা হলো উইনের মা পানিতে পড়ে আছে, কিন্তু ভীরা তাকিয়ে তাকিয়ে দেখছে। সে তাকে সাহায্য করছে না। সে ড্রাগের জন্য নাবির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন ভীরা চলে আসে আর তাকে চাকু ধরিয়ে বলে আমি তোমার বোনকে মেরেছি, তাই আমাকে মেরে ফেলো। নাবি এটা করতে চায় না, কিন্তু তার ড্রাগের জন্য হ্যালুসিনেশন হতে থাকে আর মনে হতে থাকে রিনি তাকে বলছে ভীরাকে মেরে ফেলতে, তাই সেও ভীরাকে মারতে চায়। তখন সেখানে আন্টি চলে আসে আর পং স্যান্ডিও চলে আসে। ওরা নাবিকে হাসপাতালে নিয়ে আসে। তখন সেখানে উইন আসে। তখন পং সে ভিডিওটা উইনকে দেখায় যে তোমার মা পানিতে পড়ে গেছে, কিন্তু ভীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অর্থাৎ ভীরাই এসব করিয়েছে, যাতে উইন আরো বড় শক খায়। ফিরে আসলে ভীরা নাটক করে বলতে থাকে নাবি আমাকে মারতে চেয়েছে। রিন বলে নাবি হয়তো আপনার উপরে রেগে আছে, কারণ আপনি ওর বোনকে মেরেছেন। ভীরা বলে আমি এটা কেন করব? উইন বলে কারণ রিন দেখে ফেলেছে যে আপনি আমার মাকে মেরে ফেলেছেন। আর কোনো উপায় না পেয়ে ভীরা স্বীকার করে নেয়, কিন্তু বলতে থাকে তোমার মা আমাকে একজন চাকরের মতো দেখতো। আমি অনেক সহ্য করেছি, বাধ্য হয়ে ওকে মেরেছি। আর তোমাকে ওসব বলতে পারিনি, কারণ তুমি যদি আমাকে ঘৃণা করতে তাহলে আমি কোথায় যেতাম। উইন বলে তার মানে আমার বাবাও কি আপনাকে চাকরের মতো দেখতো? আপনি তাকে কেন মারতে চেয়েছিলেন? ভীরা বলে আমি কিছুই করিনি। তখন উইন তাকে বাবার সামনে নিয়ে আসে আর বলে আপনি কিছুই করেননি? ভীরা বলে ও ঠিক হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে বলনি। উইন বলে বললে আপনি কি তাকে সুস্থ থাকতে দিতেন? পং ফোন করে। উইন জিজ্ঞেস করে তুমি রিনের বডি পেয়েছো? আসলে পাই আর ভীরা যখন কথা বলছিল তখন উইন শুনতে পেয়েছিল যে রিনকে গার্ডেনে মাটি চাপা দেওয়া হয়েছে, অর্থাৎ রিনের বডিও পাওয়া গেছে। তার মানে এখন আর আন্টির বাঁচার কোনো উপায় নেই। সে পাগলের মতো হাবভাব করতে থাকে আর এভাবে অজ্ঞান হয়ে যায়। তাকেও হাসপাতালে নিয়ে আসা হয়। সে অনেক ভয় পাচ্ছিল আর এমন ভাব করছিল যাতে সবারই মনে হতে থাকে যে সত্যি আন্টির মাথায় সমস্যা আছে। কিন্তু নাবি যখন জানতে পারে রিন মারা গেছে আর খুন করেছে ভীরা, সে অনেক রেগে যায় আর ভীরাকে মারতে থাকে। উইন তাকে আটকায় যে ভীরা এখন শোকে আছে। তখন নাবি কান্না করে বলে তাহলে তুমি কি বলছো, যে আমার বোনকে মেরে ফেলেছে আমি তাকে ক্ষমা করে দেব? উইন তাকে জড়িয়ে ধরে আর বলে আন্টি সত্যি সুস্থ নয়। কিন্তু নাবি তাকে সরিয়ে বলে আমি এটা মানতে পারবো না, আমি প্রমাণ করে দেব ভীরা সুস্থ আছে। উইন চলে আসতে চায়, তখন নাবি বলে তোমার কি মনে হয় ভীরা অসুস্থ? উইন এতে কিছুই বলে না, যাতে আমরা বুঝতে পারি উইনেরও সন্দেহ ভীরা অসুস্থ নয়। আর এটাই সত্যি, ভীরা অসুস্থ হওয়ার নাটক করছিল। আর পাইকে ফোন করে বলে তুমি পলাতক থাকো। পাই বলে আমি চলে আসি, আমি সকল দোষ নিজের মাথায় নিয়ে নেব। ভীরা বলে সেই সময় এখনো আসেনি, এখন সবাই আমাকে পাগল ভাবছে। সে এরকম ভাবে উইনকে বশ করে ফেলে, যার জন্য সে ভীরার বেল করায়। নাবি বলে তুমি কি এই কেস তুলে নিয়েছো? উইন বলে হ্যাঁ, কারণ আমার মনে হয় ভীরা এসব করেনি। এটা কেমন কথা, ও তো জানে যে ভীরা এসব করেছে, কিন্তু সে এক মাকে হারিয়েছে, তাই আরেক মাকেও হারাতে চায় না। স্যান্ডি বলে যদি এটা প্রমাণ হয় যে ভীরা অসুস্থ তাহলে তার কোনো শাস্তি হবে না। নাবি বলে এটা হতে দেওয়া যাবে না। এর জন্য সে মিস্টার চায়াকে কাজে লাগায় আর লোভ দেখিয়ে বলে পাইকে খুঁজে দিতে, কারণ একমাত্র পাই তাদের সাক্ষী রয়েছে। উইন আবারও ভীরাকে বাড়িতে নিয়ে আসে। তখন নাবি উকিলকে নিয়ে হাজির হয় আর বলে ভীরার মানসিক পরীক্ষা করা হবে। ভীরা যদি এতে না করে তাহলে আমরা এই ভিডিওটা ভাইরাল করে দেব। যা শুনে উইন প্রচুর রেগে যায়। সে বলে তুমি আবার ওই চায়ের কাছে কেন গেছো? ও তোমার সাহায্য কেন করবে? নাবি বলে কারণ আমি একটি ডিল করেছি। উইন জিজ্ঞেস করলে নাবি তাকে বলে না। উইন তাকে জড়িয়ে ধরে, এসব কিছু শেষ করো নাবি। নাবি বলে এটা শুরু হয়েছে, তাই শেষ হবে না।
এই সকল কথা লাদা শুনে ফেলে, তাই সে নাবিকে চর মেরে দেয় আর বলে আমার বাবা আর উইনের থেকে দূরে থেকো। নাবি বলে তোমার বাবার থেকে আমি দূরে থাকবো না, আর উইনের সাথে আমার সম্পর্ক অনেকদিন আগেই চুকে গেছে। উইন তার বাবার সাথে কথা বলছিল, ভীরা হয়তো নাটক করছে, যা লাদা শুনে ফেলে। সে তাদেরকে বলতে থাকে শুনেছি উইনের সৎমা নাকি আমার বাবার সাথে ডিল করেছে তারা বিয়ে করবে, আর এর বদলে সে একটি প্রমাণ পাবে যাতে ভীরা জেলে যেতে পারবে। এটা ভীরাও শুনে ফেলে। তখন ভীরা লাদাকে ব্ল্যাকমেল করতে চায়, কিন্তু লাদা হলো মিস্টার চায়ার মেয়ে, সে তো আরেক গুন্ডি। সে আন্টিকেই ধমকিয়ে দেয়। মিস্টার চায়ার লোক পাইকে ধরে ফেলে আর বলে যদি সবাই জানতে পারে আমরা তোমাকে ধরে ফেলেছি তখন তারা এখানে আসবে আর আমরা তাদেরও মেরে ফেলবো। পাই ভীরার ফোন তুলছে না দেখে ভীরা অনেক রেগে যায় যে পাই তুমি কোথায়। উইন ভীরার কথা ভেবে ডিপ্রেসড হয়ে বারে আসে। তখন লাদা এসে তার সাথে ফ্লার্ট করতে থাকে। এসব কিছু নাবি দেখে আর জেলাস হয়। উইন নাবিকে দেখে আর কাছে চলে আসে আর বাইরে নিয়ে আসে। নাবি বলে কি হয়েছে, তুমি ভীরাকে নিয়ে চিন্তা করছো? উইন বলে সব দোষ আমার, আমি কেন ওই সময় অ্যাব্রড চলে গিয়েছিলাম, তাহলে এসব কিছু হতো না। সে নাবিকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, কারণ শুধু শুধু সে নাবিকে অনেক টর্চার করেছে। নাবিও উইনকে বোঝায় যে তোমার কোনো দোষ নেই। তখন কেউ তাদের ছবি তুলে মিস্টার চায়াকে পাঠায়। চায়া রেগে যায় কারণ উইন তার স্ত্রীকে জড়িয়ে ধরেছে। নাবি তো ডিল করেছে, পাইকে খুঁজে দিলে সে চায়াকে বিয়ে করবে, তাই স্ত্রী হলো না। যাই হোক, লাদা ভীরাকে উস্কাতে আসে যেন ভীরা নাবিকে মেরে ফেলে, কারণ নাবি বেঁচে থাকলে সে কোনোদিন উইনকে পাবে না। পং আর স্যান্ডি চায়ের হোটেলে আসলে বুঝতে পারে তারা কাউকে কিডন্যাপ করেছে। এই কথা নাবিকে বললে নাবি বলে হয়তো তারা পাইকে কিডন্যাপ করেছে, কারণ পাইকে অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভীরা সবাইকে একটি ব্রাউনি খেতে দেয়, যেটার মধ্যে লাদা ঔষধ মিশিয়েছিল, কারণ এটা খেয়ে সবাই ঘুমিয়ে পড়বে, তার ফাঁকে ভীরা নাবিকে মেরে ফেলবে। এর জন্য ভীরা নাবির ওপরে হামলা করে। নাবি বুঝে যায় এটা ভীরা, তাই বলতে থাকে আপনি একবার উইনের কথা ভাবছেন না, ও আপনার জন্য কতটা কষ্ট পাচ্ছে। ও এটাও জানে যে আপনিও মাকে মেরেছেন, কিন্তু আপনাকে মা ভাবছে। ভীরা নাবিকে মেরে ফেলতে পারে না কারণ গার্ড চলে আসে, কিন্তু নাবি গার্ডদের ভীরার পিছু করতে না করে। নাবি পাইকে উদ্ধার করতে চায়, তাই চায়াকে মেসেজ করে বলে পাবে আসতে, কিন্তু নাবি পাবে না গিয়ে চায়ার ফ্ল্যাটে আসে। পাইকে খুঁজে পায়। পাই নাবিকে হাত জড়ো করে বলে ভীরাকে ক্ষমা করে দিতে। ভীরা অনেক কিছু সহ্য করেছে, তাই আজ তার এই অবস্থা হয়েছে। চায়া পাবে এসেও নাবিকে না দেখে ফিনাকে টর্চার করতে থাকে যে নাবি কোথায়। উইন ফিনাকে বাঁচায়। নাবি পাইকে নিয়ে পালাতে চায়, তখন সামনে চায়ার লোক চলে আসে। তারা বাঁচতে পারবে না, তাই পাই বলে আমার চিন্তা বাদ দাও, তুমি পালাও। নাবি চলে আসে, কিন্তু উইন তাকে অনেক বকে। তখন নাবি তাকে জড়িয়ে ধরে বলে আর কখনো এমন হবে না। উইন চায়া আর লাদাকে নাবির থেকে দূরে থাকতে বলে আর সোজাসুজি বলে দেয় যে লাদা, আমি তোমাকে এক ফোঁটা পছন্দ করি না, তাই বেহায়ার মতো আমার পেছনে ঘুরো না। ও অনেক কষ্ট পাচ্ছিল কারণ ভীরা জেলে চলে যাবে। তখন সেখানে নাবি আসে। উইন বলতে থাকে আমি কতটা বোকা যে ভীরার মতো মানুষকে বিশ্বাস করেছিলাম, সে কতটা নিষ্ঠুর। এসব ভীরা শুনতে পায় আর প্রচুর ভেঙে পড়ে। নাবি বলে আমাকে পাই বলেছে ভীরা কতটা কষ্টে ছিল, তোমার মা ওনার সাথে খারাপ আচরণ করত, তাই উনি খুশি ছিনিয়ে নিতে চেয়েছে। তার মাথায় প্রবলেম দেখা দিয়েছে, ওনার সাজা হওয়া উচিত, কিন্তু কোনো সময় ওনাকে এটা বুঝতে দিও না যে তোমরা তাকে ঘৃণা করো। সব সময় তার পাশে থাকলে সে আবার সুস্থ হয়ে যাবে। ভীরা প্রচুর ভেঙে পড়ে কারণ এখন উইনও তাকে ঘৃণা করেছে আর পাইও তার ফোন ধরছে না। ভীরা বলে পাই তুমিও কি আমাকে ছেড়ে চলে গেছো? তখন লাদা পাইয়ের ফোন দিয়ে ভীরাকে এই ঠিকানায় আসতে বলে। রাস্তায় তার নাবির সাথে দেখা হয়, যেখানে নাবি তাকে বলে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তাই দয়া করে আর উইনকে কষ্ট দেবেন না। তখন ভীরা পাইকে বাঁচাতে আসে। পাই তাকে চলে যেতে বলে, কিন্তু ভীরা যায় না। চায়া আসে। লাদা উইনকে ফোন করে বলে তোমার আন্টিকে বাঁচাতে চাইলে নাবিকে আমার বাবার হাতে তুলে দাও। উইন রাজি হয় না। তখন চায়া ভীরাকে বলে দেখেছো, ও তোমাকে না বাঁচিয়ে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাইছে। চায়া আর লাদা এসব এজন্যই করছে যেন ভীরা রেগে উইন আর বাবাকেই মেরে ফেলে। প্ল্যান কাজ করে। ভীরা তাদের সেখানে আসতে বলে। ভীরা উইনকে বলে তুমি আর আমাকে ভালোবাসো না, তাই না? উইন বোঝায় এটা মিথ্যে।
আমি এখনো আপনাকে ভালোবাসি নিজের মায়ের মতো। আপনি এসব বাদ দিন, সুস্থ জীবনে ফিরে আসুন, তাহলে সবার মঙ্গল। কিন্তু বীরা শুনবে না। সে উইনের দিকে বন্দুক তাক করে। কিন্তু আর কত সে ভুল করবে। সে বন্দুকটা চায়ার দিকে পয়েন্ট করে। পাইও চলে আসে আর বীরাকে চলে যেতে বলে, কারণ বীরা জেলে গেলে সে নিজেও বাঁচতে পারবে না। এত পিড়িতে দেখে ছায়া পাইকে শুট করে দেয়। আর বীরার চোখের সামনে এমন একজন শেষ হয়ে যায় যে বীরাকে পাগলের মতো ভালোবাসতো। বীরা প্রচুর ভেঙে পড়ে। সে কোনোভাবে লাদাকে পয়েন্ট করে। লাদা দৌড় দিলে পড়ে যায়। তখন ছায়া বীরাকে শুট করে, কিন্তু সামনে উইন চলে আসে আর বীরার চোখের সামনে তার ছেলেও কাতরাতে থাকে। বীরার পিঠ দেয়ালে ঠেকে যায়। সে সোজা ছায়াকে শুট করে দেয়। উইন এবারের মতো বেঁচে যায়। এদিকে জেলে বসে বীরা হ্যালুসিনেশন দেখছিল, যা সে উইনের মায়ের সাথে করেছে, নাবির সাথে করেছে, আজ তার সাথেও হচ্ছে। বীরা দেখতে পায় উইন তাকে ঘৃণা করে আর একা রেখে চলে যায়, কিন্তু এটা সত্য নয়। উইন এখনো বীরাকে ভালোবাসে। এসবের ফলে বীরা সম্পূর্ণ মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে যায়। 1 মাস পর উইন সম্পূর্ণ সুস্থ হয়ে বীরার সাথে দেখা করে আর কান্না করে দেয়, কারণ বীরা শুধুমাত্র ছোট্ট উইনের কথাই মনে আছে। উইনকে কাঁদতে দেখে বীরা জিজ্ঞেস করে, তুমি কে? তুমি কাঁদছো কেন? উইন বলে, আপনাকে একদম আমার মায়ের মতো দেখতে। ওনার নাম বীরা। বীরা বলে, আমার নামও। সে জড়িয়ে ধরে উইনকে শান্ত করতে চায় আর সেই গান শোনায় যেটা ছোটবেলায় উইনকে সে শোনাতো। বীরা বলে, আমারও একটি ছেলে আছে, ওর নাম উইন। যাতে উইন আরো কান্না করতে থাকে আর জিজ্ঞেস করে, আমি কি আরো আপনার সাথে দেখা করতে আসতে পারবো? বীরা বলে, হ্যাঁ, কিন্তু খেয়াল রেখো আমার ছেলে যেন তোমাকে না দেখে। অন্যদিকে পং স্যান্ডিকে প্রপোজ করে বলে, নাবি আমার পাস্ট ছিল, তুমি আমার বর্তমান, আমাকে একটা চান্স দাও। এতে স্যান্ডিও রাজি হয়ে যায়। উইনের বাবা বীরাকে বাড়িতে নিয়ে আসে। নাবি তাকে ওয়েলকাম করে। বীরা বলে, তুমি কে? উইন বলে, ও নাবি, আমার গার্লফ্রেন্ড। তখন বীরা জিজ্ঞেস করে, উইন কোথায়? বাবা বলে, স্কুলে গেছে, এখনই চলে আসবে। উইন সুইমিং পুলের কাছে এসে তার মায়ের কাছে ক্ষমা চায়, কারণ মায়ের মৃত্যু সুইমিং পুলেই হয়েছিল। তখন সেখানে একটি প্রজাপতি আসে। এতে উইনের নাবির সাথে দেখা হওয়ার প্রথম দিন মনে পড়ে যায়। সে প্রজাপতিটি ধরতে চায়, কিন্তু নাবি বলে, কি তুমি কি ওকে মারতে চাও নাকি? উইন বলে, আমি সবসময় প্রজাপতিটি আমার কাছে রাখতে চাই, যেন ও কোনো সময় আমাকে ছেড়ে না যেতে পারে। নাবি বলে, তুমি কার কথা বলছো বলো তো? উইন বলে, নাবির কথা। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এটা বলতে পারি যে আমি ওকে অনেক ভালোবাসি আর কোনোদিন ওকে হারাতে পারবো না। নাবিও তাকে জড়িয়ে ধরে আর সব ভুলে গিয়ে নতুন ভালো স্মৃতি যোগ করতে বলে। এভাবে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।